আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে দেখাবো ফাইন্ড দ্য ফোন নাম্বার অফ আ বিজনেস। হ্যাঁ, এটা কিভাবে করবেন। তো এটা ট্রেনিং কোয়ালিফাই কাজের নিয়ম একেবারে সেম। ঠিক আছে, তো আমি ট্রেনিংয়ে দিলাম। ট্রেনিংয়ে দেওয়ার পর দেখেন কি আসতেছে। এটা হচ্ছে ফোন নাম্বার, মানে যে কোনো একটা বিজনেসের সঠিক ফোন নাম্বারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ওকে, এখানে কি আছে, ওয়ালমার্ট ফার্মেসি, একটা দোকানের নাম দিছে, একটা ফার্মেসির নাম দিছে, আর হচ্ছে কি একটা অ্যাড্রেস দিছে, ফার্মেসির অ্যাড্রেস, ফার্মেসির ফোন নাম্বার দিছে, ফার্মেসির হচ্ছে এটা একটা ওয়েবসাইট দিছে। ওকে, এখন আমাকে সঠিক ফোন নাম্বারটা খুঁজে বের করতে হবে যে আসলে ফোন নাম্বার এইটা নাকি এইটা। ওকে, এটার জন্য সিটি স্টেট পোস্টাল ফোন নাম্বার দিয়ে আমরা বিংয়ে সার্চ করব। বিংয়ে সার্চ কইরা দেখেন কি আসছে, এখানে আছে 3310 লাস্টে। ওকে, এখানে কিন্তু 3310 নাই। আচ্ছা, তারপর আমরা গুগলে একটু সার্চ করি, গুগলে সার্চ করে দেখি কোনটা আসছে। এটা 3310। এখন আমরা একটু নামটা মিলিয়ে নিই। দেখেন, এটা ওয়ালমার্ট ফার্মেসি মিলছে আমাদের গুগলে, ওয়ালমার্ট ফার্মেসি, আমাদের বিংয়ে ওয়ালমার্ট ফার্মেসি। ওকে, অ্যাড্রেসটা দেখি 5400। ঠিক আছে, মানে 5400 N। ওকে, দেখি 5400 N, তার মানে নাম অ্যাড্রেস মিলে গেছে। হ্যাঁ, এখন মানে দুইটাই তো মিলাইলাম, নামও মিলাইলাম, অ্যাড্রেসও মিলাইলাম। আচ্ছা, এখন একটু দেখি ওয়েবসাইটটা মিলে কিনা। ওরা যে ওয়েবসাইট দিছে, মানে সর্বোচ্চ দুইটা মিলালেই হয়। তারপর একটু দেখি ওয়েবসাইটটা মিলে কিনা। দেখেন walmart.com স্টোর 200, দেখেন walmart.com স্টোর 200, তার মানে মিলে গেছে। তাহলে এটা ফোন নাম্বার হবে কত, দেখেন 33 তারপরে 10, এটা হবে ফোন নাম্বার, কারেক্ট ফোন নাম্বার এইটা। হ্যাঁ, তো এর জন্য আমি কি করলাম, এই যে 3310, যেহেতু এখানে কোনো 3310-এর ফোন নাম্বার নাই, আমি এই যে 3310 এই নাম্বারটা কপি করালাম। তবে খেয়াল রাখতে হবে, এই যে +1 কান্ট্রি কোডটা কপি করা যাবে না। হ্যাঁ, কান্ট্রি কোড মানে এই নাম্বারের সাথে বসবে না। ঠিক আছে, কান্ট্রি কোডটা সারা কপি করতে হবে। আচ্ছা, তো আমি কান্ট্রি কোড সারা, এটা যেহেতু কানাডার নাম্বার, এই জন্য কান্ট্রি কোড +1 এই নাম্বারটা বাদে আমি এটা কপি করালাম। ওকে, কপি কইরা তারপর এখানে এই যে যেহেতু এইটাও হবে না, এইটাও হবে না, আমাদেরকে কি হবে, ভ্যালু এবং মিসিং আর রং, এইটা দিয়ে কারেক্ট ফোন নাম্বার যেটা আমরা কপি করছিলাম ওইখান থেকে ওইটা বসাই দিলাম। তারপরে এখানে প্রুফ এভিডেন্সটা আমরা কোথায় পাইলাম, এটার জন্য এই যে বিং, এইখান থেকে আমরা কপি করছি না, এই যে বিং এর যে অ্যাড্রেসটা আছে উপরের, এই অ্যাড্রেসটা আমি কি করলাম, কপি করলাম। কপি কইরা এইখানে বসাই দিলাম। জি, বসাই দিলাম। বসাই দেওয়ার পরে সাবমিটের অপশন চলে আসছে, আমরা এখন এটা সাবমিট করে দিব। দেখেন আমাদের জাজমেন্টটা কিন্তু কারেক্ট হয়েছে। হ্যাঁ, আমাদের জাজমেন্টটা কিন্তু সঠিক হয়েছে। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা দিলাম। জি, আমাদের আছে কি এমসি ডোনাল্ড। হ্যাঁ, এমসি ডোনাল্ড আছে। আচ্ছা, এমসি ডোনাল্ড আছে, একটা দোকানের নাম এবং একটা অ্যাড্রেস আছে, আর একটা কি ফোন নাম্বার আছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা সিটি স্টেট পোস্টাল ফোন নাম্বার দিয়ে আমরা কি করলাম, বিংয়ে সার্চ করে দিলাম। বিংয়ে সার্চ করে দেওয়ার পর দেখেন কি আসছে, এমসি ডোনাল্ড আসছে। অ্যাড্রেসটা দেখেন 2501 13W, 2501 13W, তার মানে মিলছে, তাই তো। আচ্ছা, তো আমরা একটু গুগলেও সার্চ করি, যেহেতু এটা কোয়ালিফাই। হ্যাঁ, কাজের ক্ষেত্রে আপনারা বিংয়ে সার্চ করলেই পেয়ে যাবেন, কিন্তু ওরা ট্রেনিং এবং কোয়ালিফাইতে ওরা একটু কঠিন করে দেয় আমাদেরকে কাজ শেখানোর জন্য। আচ্ছা, দেখেন এমসি ডোনাল্ড 2501 13, তার মানে মিলছে। মেলার পরে আমাদের এটা দেখেন, ফোন নাম্বারটা দেখেন 201, লাস্টে 201। আমরা একটু বিংয়ে সার্চ করে দেখি, এটার লাস্টে কত, 201। হ্যাঁ, আমরা একটু ইউএসএস ট্যাব চলে যাই, দেখেন এটা ফোন নাম্বার আছে কত, এই যে 201, তাহলে এইটাই হবে। ঠিক আছে, যেহেতু এটা তো নাই। আচ্ছা, যেহেতু 4109 4 দেখি 4109 4 হ্যাঁ, তার মানে মিলছে, নাম্বার তো মিলে গেছে, তাই তো, এটার সাথে নাম্বার মিলে গেছে। আচ্ছা, প্রুফ এভিডেন্সটা কোথায় পাবো, এই যে আমরা বিং এর যে সার্চ করে যে নাম্বারটা পাইলাম, বিং এর এই যে লোকেশনটা আছে। হ্যাঁ, এটা আমরা কপি করলাম, কপি কইরা তারপর আমরা প্রুফ এভিডেন্স হিসেবে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে তারপর আমরা সাবমিট করে দেই। জি, দেখেন ইওর জাজমেন্ট ইজ কারেক্ট, আমাদের জাজমেন্টটা তাহলে কি হয়েছে, কারেক্ট হয়েছে। ওকে, তো আমরা পরবর্তীটা একটু দেখি। আচ্ছা, পরবর্তীটা দেখেন ওয়ালমার্ট। হ্যাঁ, ওয়ালমার্ট 7800। আচ্ছা, স্মিথ রোড।
আচ্ছা, এটা সিটি, স্টেট, পোস্টাল, ফোন নাম্বার দিয়ে আমরা বিং এ সার্চ করলাম। বিং এ সার্চ কইরা তারপরে হচ্ছে গিয়ে গুগলেও সার্চ করে দিলাম। দেখেন ওয়ালমার্ট সুপার সেন্টার, হ্যাঁ ওয়ালমার্ট সুপার সেন্টার, ওরা শুধু এখানে দিছে কি ওয়ালমার্ট দিছে। আচ্ছা, অ্যাড্রেসটা মিলে 7800, দেখেন অ্যাড্রেসটা হচ্ছে গিয়া অ্যাড্রেস 7800, বিং এর অ্যাড্রেস দেখি 7800। হ্যাঁ ওকে, ওদের অ্যাড্রেসটা দেখি www.walmart.com স্টোর 3533 আমরা একটু ওয়েবসাইটে গিয়ে দেখি 3533 হয় কিনা। হ্যাঁ 3533, ওকে ওদের ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট চলে আসছে। আচ্ছা তো দেখেন, হ্যাঁ ঠিক আছে। তো দেখেন ওদের অফিসিয়াল ফোন নাম্বারটা কি 0411, দেখেন এইটা আমার ওদের ওয়েবসাইটেও কি 0411, তাহলে ওদের অফিসিয়াল ফোন নাম্বারটা হচ্ছে কি 0411। আমরা একটু এখানে যাই, গিয়ে দেখি 0411 আসলে কোথায়, যে 0411। আচ্ছা 720 এটা কোথাকার একটু দেখি আমরা, 720, যাই হোক। হ্যাঁ তাহলে পাইলাম কি যে এইটা হচ্ছে গিয়ে ওদের অফিসিয়াল ফোন নাম্বার। ওকে, তো আমাদের এটা প্রুফ এভিডেন্স হিসেবে দেব কোথায়, যে আমরা এই যে ওদের ওয়েবসাইটেও তো পাইছি তাই না, তো ওয়েবসাইটের লিঙ্কটাই নিয়ে আমরা এখান থেকে এটা পেস্ট করে দিই। আপনারা এখানে চাইলে বিং এর লিঙ্কও পেস্ট করতে পারেন, কোনো ব্যাপার না। পেস্ট করে দিলাম, পেস্ট করে আমরা এটা সাবমিট করে দেই। দেখেন আমাদের জাজমেন্টটা কিন্তু কারেক্ট হয়েছে। ওকে, তারপরে এটা আমরা কন্টিনিউ দিয়ে দিলাম। আচ্ছা এইটা একটু দেখেন, লিটল হাউস, ঠিক আছে, এটা চলে আসছে স্টেট, পোস্টাল, ফোন নাম্বার দিয়ে আমরা একটু বিং এ সার্চ করলাম। বিং এ সার্চ করে দেখেন, আচ্ছা বিং এ সার্চ করলাম, গুগলেও সার্চ করলাম, সার্চ কইরা পাই কোনটা ফোন নাম্বার। আচ্ছা নাম্বারটা নাম মিলে লিটল হাউস, হ্যাঁ মিলছে। অ্যাড্রেসটা মিলাই 10-3, হ্যাঁ অ্যাড্রেস মিলছে। ফোন নাম্বার পাই কোন দেয় 0511, দেখেন এটা কোথায় 0511, তার মানে এইটাই হবে তাই তো। আচ্ছা 0511 কোথায়, 0511, এই যে 0511, হ্যাঁ এইটা মিলছে। একটা ঠিকানা অ্যাড্রেস লই যেখান থেকে আমরা পাইছি, কপি করলাম, কপি করে এটা পেস্ট করে দেই, পেস্ট করে দিলাম। হ্যাঁ তারপর এটা সাবমিট করলাম। দেখেন ইওর জাজমেন্ট ইজ কারেক্ট। আচ্ছা কন্টিনিউ। আচ্ছা এই পরবর্তীটা চলে আসলো, এটা সিটি, স্টেট, পোস্টাল, ফোন নাম্বার দিয়ে বিং সার্চ করলাম। বিং সার্চ করে দেখেন, আচ্ছা একটু গুগলে সার্চ করি। আচ্ছা নামটা মিলাই, নামটা মিলছে, অ্যাড্রেসটা 27, হ্যাঁ মিলছে, গুগলের সাথে মিলাই, নাম অ্যাড্রেস 27 মিলছে। তাহলে ফোন নাম্বারটা দেখেন 45 মানে 8574, ওকে। তাহলে 8574 কই, এই যে 8574, এই যে দুইটা দেখেন, এটা কিন্তু 44 আছে। দেখেন কান্ট্রি কোড হচ্ছে গিয়া +44, দেখেন +44 কিন্তু এটা কান্ট্রি কোড। তাহলে আপনি কি 44 সহ দিবেন না 44 ছাড়া দিবেন? অবশ্যই এই যে কান্ট্রি কোডটা দেওয়া যাবে না, হ্যাঁ অবশ্যই কান্ট্রি কোডটা দেওয়া যাবে না। এইটা যদি দেন তাহলে আপনার ভুল হবে, কিন্তু এইটা দিলে আপনার সঠিক হবে, ঠিক আছে। আচ্ছা তো কান্ট্রি কোড ছাড়াই আমি দিব, তো কান্ট্রি কোড ছাড়া দিলাম। তারপর পুরো এভিডেন্স হিসাবে কি দিব, এই যে লিঙ্কটা আছে উপরের লিঙ্ক, যে জায়গা থেকে আপনি পাইছেন ওই লিঙ্কটা নিলাম, নিয়ে এখান থেকে পুরো এভিডেন্স হিসাবে দিয়ে সাবমিট করে দিলাম। দেখেন ইওর জাজমেন্ট ইজ কারেক্ট, আমার জাজমেন্টটা কারেক্ট হয়েছে। আর ওই যে +44 এটা সহ দিলে কিন্তু আমাদের ভুল হইতো। ওকে, তো আমরা কন্টিনিউ করে দিই। আচ্ছা তো মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আশা করি, হ্যাঁ তো আপনাদেরকে নিয়মটা একটু বলে দিই আমি। হয়তো আপনি সার্চ করে এইটা পাইবেন, নয়তো এটা পাবেন, হ্যাঁ। আর হচ্ছে গিয়া এই ভ্যালু অ্যাবভ শুড বি মিসিং অর রং, এটা কখন হবে, যখন এই উপরের দুইটা নাম্বারের একটাও হবে না, অন্য কোনো ডিফারেন্ট নাম্বার হবে। তাহলে এই যে এইটা দিয়ে আপনার সঠিক নাম্বারটা এখানে বসাবেন, আর পুরো এভিডেন্স হিসাবে এখানে একটা এভিডেন্স দিয়ে দেবেন। আরে আই ভেরিফাইড ভ্যালু শুড বি এমটি, এটা কখন দিবেন, যখন নাম এবং ঠিকানা মিলবে। যখন নাম ঠিকানা মিলবে, ওরকম গ্রহণযোগ্য কোনো তথ্য পাবেন না, আপনি ফোন নাম্বার পাবেন না, হ্যাঁ তখন এই আই ভেরিফাইড ভ্যালু শুড বি এমটি এইটা দিয়ে দেবেন।
আর আনএবল টু ভেরিফাই কখন দিবেন? যখন ভেরিফাই করা সম্ভব না, যে পেজ মানে কোনো তথ্যই আসে না, কোনো তথ্যই আপনি খুঁজে পান না। হ্যাঁ, মানে আপনি এই নাম্বার, এই নাম এবং ঠিকানায়, মানে এই অ্যাড্রেসে আপনি কোনো ফোন নাম্বারই পান না, ভেরিফাই করা অসম্ভব আর কি। ঠিক আছে, এরকম যদি আপনার মনে হয় তাহলে আনএবল টু ভেরিফাই এগুলো কাজের ক্ষেত্রে দিয়ে দেবেন। আর কোয়ালিফাইয়ের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনি একেবারে শিওর হয়ে নেবেন যে ফোন নাম্বার কি এইটা নাকি এইটা, কোনটা হবে, এইটা হবে নাকি এইটা হবে। হ্যাঁ, আপনি একেবারে শিওর হয়ে নাকি এইটা হবে নাকি এইটা হবে, মানে অপশনগুলো আপনি একেবারে শিওর হবেন যে হ্যাঁ আমি যেটা দিতেছি এইটা 100% শিওর। যদি এরকম হয় তাহলে আপনি সেইটাই একমাত্র সাবমিট দিবেন, নয়তো আপনি সাবমিট দিবেন না, ওটা স্কিপ করবেন। যে বলবেন যে ভাই স্কিপ করে কিভাবে, এখান থেকে ট্রেনিং থেকে যদিও স্কিপ করা যায়, কিন্তু কোয়ালিফাইতে তো স্কিপ করা যায় না। কাজের ক্ষেত্রে আপনি স্কিপ করতে পারবেন, আপনার যদি ভালো না লাগে আপনি স্কিপ করে কাজ করতে পারবেন, কিন্তু কোয়ালিফাইতে আপনাকে স্কিপ করার কোনো অপশন দিবে না তারা। কিন্তু তারপরও অপশন আছে যে তাহলে ভাই আমরা করব কিভাবে, তাহলে অপশন আছে। যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা অবশ্যই জানেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই। আর যারা নতুন আছেন তাদের জন্য বলি যে আপনি এই ইউটিউব চ্যানেলেই যাবেন, গিয়া একটু নিচের দিকে যাবেন, ভিডিও আছে অনেকগুলো, তার ভিতরে একটা দেখবেন যে লেখা ডাটা অফ করে কিভাবে সাবমিট করবেন, ডাটা অফ করে কিভাবে সাবমিট করবেন, এরকম একটা ভিডিও আছে। ওই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে যে কোনো কোয়ালিফাই আপনি চোখ বন্ধ করে করতে পারবেন। হ্যাঁ, আপনার কাছে যেটা সঠিক মনে হবে শুধু সেইটা আপনি করবেন, সাবমিট করবেন, সেইটা দিয়ে সব ডকুমেন্ট দিয়ে সাবমিট করবেন। আর যেটা আপনার কাছে সন্দেহ মনে হবে কোয়ালিফাইয়ের ক্ষেত্রে ওইটা আপনি স্কিপ করে দিবেন। আর স্কিপ করে কিভাবে আমি বললাম তো, কোয়ালিফাইতে স্কিপ করা যায় না, তারপরে স্কিপ কিভাবে করে এটা তো আমি বলেই দিলাম যে ডাটা অফ করে কিভাবে সাবমিট করবেন। ওই ভিডিওটা আপনি দেখবেন তাহলে 100% পেরে যাবেন। ঠিক আছে, তারপর যদি আজকের ভিডিওটা নিয়ে কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।